নেতানিয়াহুকে হত্যা করা শুধুই একটি হুমকি না বাস্তবতা? ইরান কি পারবে এই অসম্ভবকে সম্ভব করতে? বিশ্ব মধ্যপ্রাচ্যের দুই শক্তির দ্বন্দ্বের সামনে দাঁড়িয়ে ইতিহাস আর রক্তক্ষয়ী বাস্তবতার এক রোমহর্ষক কাহিনী। এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছে খামেনির দেশ। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি জানিয়েছেন, নেতানিয়াহুর মৃত্যুদণ্ড অসম্ভব নয়। তিনি ফিলিস্তিনপন্থী দেশগুলোকে আহ্বান করেছেন একটা যৌথ আদালত গঠনের জন্য, যা নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েলি কর্মকর্তাদের মৃত্যুদণ্ড দিতে পারে। এই আদালত কি পারবে এমন একটি রায় ঘোষণা করতে যা ইসরায়েলের নেতাদের মৃত্যুদণ্ড দেবে? বিশ্বে বর্তমানে ৫৫টিরও বেশি দেশ রয়েছে যাদের আইন এখনও মৃত্যুদণ্ডের অনুমতি দেয়। এই দেশগুলোর কোনো একটিতেই কি ইরান একটি নতুন বাস্তবতা তৈরি করতে পারে? ইরান শুধু একটি শক্তিশালী দেশ নয়, বরং সমর্থন এবং ঐক্যের কেন্দ্র। আরও গভীরে গেলে দেখা যায়, আইসিসি ইতোমধ্যে নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই আদালতের মাধ্যমে আন্তর্জাতিক বিচারিক ক্ষমতা কি পারবে ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে সত্যিকার বিচার প্রতিষ্ঠা করতে? অন্যদিকে আইসিজি দক্ষিণ আফ্রিকার মাধ্যমে অন্য একটি উচ্চতর বিচার প্রক্রিয়া পরিচালনা করছে। এই দুটি আদালতই গণহত্যা এবং যুদ্ধাপরাধের বিরুদ্ধে সমর্থন দেখাচ্ছে। কিন্তু ঘারিবাদি দাবি করেছেন, বর্তমানে কোনো ন্যায্য আন্তর্জাতিক আদালতের অভাব রয়েছে যারা ইসরায়েলি শাসকদের অপরাধের বিচার করতে পারে। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ আদালত এখন পর্যন্ত শুধু একটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, যা আদালতের সবচেয়ে মৌলিক পদক্ষেপ। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা নিয়ে কাজেম ঘারিবাদি যুক্তি দেখিয়েছেন যে আইসিসি ও আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা তদন্ত করছে। এই ধরনের আদালত সম্ভবত মৃত্যুদণ্ড দেবে না উল্লেখ করে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, কারণ এটি জাতিসংঘের সাথে সম্পৃক্ত। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা ইসরায়েলকে শুধু সামরিক সহায়তা প্রদান করেননি, রাজনৈতিক এবং কূটনৈতিকও সমর্থন দিয়েছে। মার্কিন সমর্থন না থাকলে ইসরায়েলের অস্তিত্ব কিভাবে টিকে থাকবে? ইরানের বিরুদ্ধে এই যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র কিভাবে সমর্থন দিচ্ছে সেটি একটি বড় প্রশ্ন। মার্কিন সাহায্য ছাড়া কি ইসরায়েল গাজায় এমন নৃশংস কার্যকলাপ চালাতে পারত? গাজার ছবিগুলো এখন পুরো পৃথিবীকে চিন্তায় ফেলে দিয়েছে। কয়েক হাজার নিরীহ মানুষের মৃত্যু, অগ্নি ধ্বংস, এক মানবিক ট্র্যাজেডি।